গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ দেশে বিদেশে। লেখক সৈয়দ মুজতবা আলী। যতই বলি ভাই আহমেদ আলী, খুদা আপনার মঙ্গল করবেন, আখেরে আপনি বেহেশতে যাবেন, আমার যাওয়ার একটা বন্দোবস্ত করে দিন। আহমেদ আলী ততই বলেন, বারাদারে আজিজে মান, হে আমার প্রিয় ভ্রাতা, ফার্সিতে প্রবাদ আছে, দের আয়াদ দুরুস্ত আয়াদ, অর্থাৎ যা কিছু ধীরে সুস্থে আসে তাই মঙ্গলদায়ক। আরবিতেও আছে অল আজলু মিনা শয়তান, অর্থাৎ কিনা হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। ইংরেজিতেও আছে। আমি বললুম, সব বুঝেছি, কিন্তু আপনার পায়ে পড়ি, এই পাঠানের চালে আমার চলবে না। শুনেছি এখান থেকে লান্ডিকোটাল যেতে তাদের 15 দিন লাগে, 22 মাইল রাস্তা। আহমেদ আলী গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কে বলেছে? আমি বললুম, কেন, কাল রাত্রিরের দাওয়াতে রমজান খান, সেই যে বাবরি চুলওয়ালা, মিষ্টি মিষ্টি মুখ। আহমেদ আলী বললেন, রমজান খান পাঠানদের কি জানে? তার ঠাকুরমা পাঞ্জাবি, আর সে নিজে লাহোরে 3 মাস কাটিয়ে এসেছে। খাস পাঠান কখনো আটক সিন্ধু নদ পেরোয় না। তার লান্ডিকোটাল থেকে পেশাওয়ার পৌঁছতে অন্তত 2 মাস লাগার কথা। না হলে বুঝতে হবে লোকটা রাস্তার ইয়ার দোস্তের বাড়ি কাট করে এসেছে। পাঠান মুল্লুকের রেওয়াজ প্রত্যেক আত্মীয়ের বাড়িতে 13 কাটানো, আর সব পাঠানের ভাই বেরাদার। হিসেব করে নিন। কাগজ পেন্সিল ছিল না। বললুম, রক্ষে দিন, আমার যে কন্ট্রাক্ট সই করা হয়ে গিয়েছে, আমাকে যেতেই হবে। আহমেদ আলী বললেন, বাস না পেলে আমি কি করব? আপনি চেষ্টা করেছেন? আহমেদ আলী আমাকে হুঁশিয়ার হতে বলে জানালেন, তিনি পুলিশের ইন্সপেক্টর। নানা রকমের উকিল মোক্তার তাঁকে নিত্যি জেরা করেন। আমি ও লাইনে কাজ করে সুবিধা করতে পারব না। তারপর বললেন, পেশাওয়ার ভালো করে দেখে নিন, অনেক দেখবার আছে, অনেক শেখবার আছে। বোখারা সামারকান্দ থেকে সদাগরেরা এসেছে পুস্তিন নিয়ে, তাসখান থেকে এসেছে সামোভার নিয়ে। আমি জিজ্ঞাসা করলুম, সামোভার কি? রাসান গল্প পড়েননি? সামোভার হচ্ছে ধাতুর পাত্র, টেবিলে রেখে তাতে চায়ের জল গরম করা হয়। আপনারা যেরকম মিং বংশের ভাস নিয়ে মাতামাতি করেন, পেশাওয়ার, কান্দাহার, তাসখান, তুল্লা সামোভার নিয়ে সেই রকম লড়ালড়ি করে কে কত দাম দিতে পারে। সে কথা আর একদিন হবে। তারপর শুনুন, মাজারি শরীফ থেকে কার্পেট এসেছে, বদখাসান থেকে লাল রুবি, মেশেদ থেকে তসবি, আজারবাইজান থেকে। আমি বললুম, থাক, আরও কত কি, তারা উঠেছে সব সরাইয়ে। সন্ধ্যাবেলায় গরম ব্যবসা করে, রাত্রিরে জোর খানাপিনা, গান বাজনা, কত হই হল্লা, খুন খারাপি, কত রকম বেরকমের পাপ। শোনেননি বুঝি, পেশাওয়ার 1000 পাপের শহর। মাসখানেক ঘোরাঘুরি করুন যে কোনো সরাইয়ে, ডজনখানেক ভাষা বিনা কসরতে, বিনা মেহনতে শেখা হয়ে যাবে। পস্তু নিয়ে আরম্ভ করুন, চট করে চলে যাবেন ফার্সিতে, তারপর জগতাই তুর্কি, মঙ্গল, উসমানলি, রাসান, কুর্দি, বাকিগুলো আপনার থেকেই হয়ে যাবে। গান বাজনায় আপনার বুঝি শখ নেই? সে কি কথা, আপনি বাঙালি। টাগোর সাহেবের গীতাঞ্জলি গার্ডেনার আমি পড়েছি। আহা, কি উমদা বয়েত! আমি ফার্সি তর্জমায় পড়েছি। আপনার তো এসব জিনিসে শখ থাকার কথা, নাই বা থাকলো, কিন্তু ইদানজানের গান না শুনে আপনি পেশাওয়ার ছাড়বেন কি করে? পেশাওয়ারি হুডি 12টা ভাষায় গান গাইতে পারে, তার গাহক দিল্লি থেকে বাগদাদ অবধি। আপনি গেলে লড়কি বহুত খুশ হবে, তার রাজত্ব বাগদাদ থেকে বাঙ্গাল অবধি ছড়িয়ে পড়বে। আমি আর কি করি? বললুম, হবে, সব হবে,
কিন্তু টাগোর সাহেবের কোন কবিতা আপনার বিশেষ পছন্দ হয়? আহমদ আলী একটু ভেবে বললেন, আয় মাদার শাহজাদা ইমরোজ। বুঝলুম এ হচ্ছে ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর। বললুম, সে কি কথা খান সাহেব, এ কবিতা তো আপনার ভালো লাগার কথা নয়। আপনারা পাঠান, আপনারা প্রেমে জখম হলে তো বাঘের মতো রুখে দাঁড়াবেন, ঘোড়ায় চড়ে আসবেন বিদ্যুৎ গতিতে, প্রিয়াকে একটানে তুলে নিয়ে কোলে বসিয়ে চলে যাবেন দূর দূরান্তরে। সেখানে পর্বত গুহার নির্জনে আরম্ভ হবে প্রথমে মান অভিমানের পালা। আপনি মাথা পেতে দেবেন তার পায়ের মখমলের চটির নিচে। আমাকেই থামতে হলো, কারণ আহমদ আলী অত্যন্ত শান্ত প্রকৃতির লোক, কারো কথা মাঝখানে কাটেন না। আমি আটকে গেলে পর বললেন, থামলেন কেন, বলুন। আমি বললুম, আপনারা কোন দুঃখে ইনিয়ে বিনিয়ে কাঁদবেন ম্যা ম্যা মা মা করে? আহমদ আলী বললেন, এক জার্মান দার্শনিকও নাকি বলেছেন, স্ত্রীলোকের কাছে যেতে হলে চাবুকটি নিয়ে যেতে ভুলো না। আমি বললুম, তবা তবা, অত বাড়াবাড়ির কথা হচ্ছে না। আহমদ আলী বললেন, না দাদা, প্রেমের ব্যাপারে হয় ইস্পার না হয় উস্পার। প্রেম হচ্ছে শহরের বড় রাস্তা, বিস্তর লোকজন, সেখানে গোল্ডেন মিন বা সোনালি মাঝারি বলে কোনো উপায় নেই। হয় কিপ টু দ্য রাইট, অর্থাৎ ম্যা ম্যা করে হৃদয় বেদন নিবেদন, না হয় লেফট, অর্থাৎ বজ্রমুষ্টি দিয়ে নিটসে যা বলেছেন। কিন্তু থাক না এসব কথা। বুঝলুম প্রেমের ব্যাপারে পাঠান নীরব কর্মী। আমরা বাঙালি দুপুর রাত্রে পাড়ার লোককে না জাগিয়ে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করতে পারি নে। আমার অবস্থাটা বুঝতে পেরে আমাকে যেন খুশি করার জন্য আহমদ আলী বললেন, পেশাওয়ারের বাজারে কিন্তু কোনো গানেওয়ালি নাচনেওয়ালি 6 মাসের বেশি টিকতে পারে না। কোনো ছোকরা পাঠান প্রেমে পড়বেই, তারপর বিয়ে করে আপন গায়ে নিয়ে সংসার পাতে। সমাজ আপত্তি করে না? মেয়েটা দুদিন বাদে শহরের জন্য কান্নাকাটি করে না? সমাজ আপত্তি করবে কেন? ইসলামে তো কোনো মানা নেই। তবে দুদিন বাদে কান্নাকাটি করে কিনা বলা কঠিন। পাঠান গাঁয়ের কান্না শহরে এসে পৌঁছবে এত জোর গলা ইদানজানেরও নেই। জানকি বায়ের থাকলে আমাকে খুঁজে খুঁজে হয়রান হতে হতো না। হলপ করে কিছু বলতে পারবো না, তবে আমার নিজের বিশ্বাস বেশিরভাগ মেয়েই বাজারের হট্টগোলের চেয়ে গ্রামের শান্তি পছন্দ করে। তার উপরে যদি ভালোবাসা পায় তাহলে তো আর কথাই নেই। আমি বললুম, আমাদের এক বিখ্যাত ঔপন্যাসিকও ওই রকম ধরনের অভিমত দিয়েছেন, মেয়েদের বাজারে বহু খোঁজ খবর নিয়ে। এমন সময় আহমদ আলীর এক বন্ধু মুহম্মদ জান বাইসিকেল ঠেলে ঠেলে এসে হাজির। আহমদ আলী জিজ্ঞাসা করলেন, বাইসিকেল আবার খোঁড়া হলো কি করে? মুহম্মদ জান পাঞ্জাবি, আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, কেন যে আপনি এদেশে এসেছেন বুঝতে পারিনে। এই পাঠানরা যে কিরকম পাবলিক নুইসেন্স তার খবর জানতে পারতেন যদি একদিনও আধ ঘন্টার তরে এ শহরে বাইসিকেল চড়তেন। 1 মাইল যেতে না যেতে 3টি পাংচার, সব ছোট ছোট লোহার। ভদ্রলোক দম নিচ্ছিলেন। আমি দরদ দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এত লোহা আসে কোথা থেকে? মুহাম্মদ জান আরো চটে গিয়ে বললেন, আমাকে কেন শুধোচ্ছেন? জিজ্ঞেস করুন আপনার দিলজানের দোস্ত শেখ আহমদ আলী খান পাঠানকে। আহমদ আলী বললেন, জানেন তো, পাঠানরা বড্ড আড্ডাবাজ। গল্পগুজব না করে সে 1 মাইল পথও চলতে পারে না। কাউকে না পেলে সে বসে যাবে রাস্তার পাশে, মুচিকে বলবে, দাও তো ভায়া আমার পয়জারে গোটা কয়েক পেরেক ঠুকে। মুচি তখন ঢিলে লোহাগুলো পিটিয়ে দেয়, গোটা 10 নতুনও লাগিয়ে দেয়। এই রকম 100 লোহা লাগালে জুতোর চামড়া আর মাটিতে লাগে না। লোহার উপর দিয়েই রাস্তার পাথরের চোট যায়। হাফসোল লাগানোর খরচাকে পাঠান বড্ড ভয় করে কিনা। সেই পেরেক আবার হরেক রকম সাইজের হয়,
পাঠানের জুতো তাই লোহার মোজাইক। কিন্তু আসল কথা হচ্ছে লোহা ঠোকানো না ঠোকানো অবান্তর, মুচির সঙ্গে আড্ডা দেবার জন্য ওই তার অজুহাত। মুহাম্মদ জান বললেন, আর সে লোহা ঢিলে হয়ে গিয়ে শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি বললুম, এতদিন আমার বিশ্বাস ছিল আড্ডা মানুষকে অপকর্ম থেকে ঠেকিয়ে রাখে, এখন দেখতে পাচ্ছি ভুল করেছি। আহমদ আলী কাতর স্বরে বললেন, আড্ডার নিন্দা করবেন না, বাইসিকেল চড়ার নিন্দা করুন। আপনাকে বলিনি আল ওজলু মিনা শয়তান, অর্থাৎ হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা? তাই তো বাইসিকেলের আর এক নাম শয়তানের গাড়ি। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাওয়ার দিনের 114 ডিগ্রি ভুলে গিয়ে মোলায়েম বাতাস দিয়ে সর্বাঙ্গের গ্লানি খেদ ঘুচিয়ে দেয়। রাস্তাঘাট যেন ঘুম থেকে জেগে উঠে হাই তুলে ঘোড়ার গাড়ির খটখটানি দিয়ে তুড়ি দিতে থাকে। পাঠানবাবুরা তখন সাজগোজ করে হাওয়া খেতে বেরোন, পায়ে জরির পয়জার, পরনে পপলিনের সিলওয়ার, তার ভাঁজ ধারালো ছুরির মতো ক্রিজের দুদিক বেয়ে কেতায় কেতায় নেমে এসেছে। মুড়ির ভিতরে লাল সুতোর গোলাপি আভা, গায়ে রঙিন সিল্কের লম্বা শার্ট, আর মাথায় যে পাগড়ি, তার তুলনা পৃথিবীর অন্য কোনো শিরাভরণের সঙ্গে হয় না। বাঙালির শিরাভরণ দেখে অভ্যাস নেই, টুপি বলুন হ্যাট বলুন সবই যেন তার কাছে অবান্তর ঠেকে, মনে হয় বাইরে থেকে জোর করে চাপানো। কিন্তু মধ্যবিত্ত ও ধনী পাঠানের পাগড়ি দেখে মনে হয় ভগবান মানুষকে মাথাটা দিয়েছেন নিতান্ত ওই পাগড়ি জড়াবার উপলক্ষ হিসাবে। কামিয়ে জুমিয়ে গোঁফে আতর মেখে আর সেই ভুবনমোহন পাগড়ি বেঁধে খান সাহেব যখন সাঁঝের ঝোঁকে পেশাওয়ারের রাস্তায় বেরোন, তখন কে বলবে তিনি জাকারিয়া স্ট্রিটের পাঠানের জাত ভাই? কোথায় লাগে তাঁর কাছে তখন হলিউডের ইভিনিং ড্রেস পরা হিমেনদের দল? ফুরফুরে হাওয়া গাছের মাথায় চিরুনি চালিয়ে, খান সাহেবদের পাগড়ির চূড়ো দুলিয়ে, ফুলের দোকানে ঝোলানো মালাতে কাঁপন লাগিয়ে, আর সর্বশেষে আহমদ আলীর দোকান ছোঁয়া গোফে হাত বুলিয়ে নামল আমার শ্রান্ত ভালে। তপ্ত গ্রীষ্মের দগ্ধ দিনান্তের সন্ধ্যাকাল, এ যেন বাংলাদেশের জ্যৈষ্ঠ শেষের নববর্ষণ। শীতল জলধারার পরিবর্তে এ যেন মাতৃহস্তের স্নিগ্ধ মন্দ মলয় ব্যজন। কোন এক নৃশংস ফারাওয়ের অত্যাচারে দিবাভাগে দেশের জনমানব প্রাণী পতঙ্গ দলে দলে ভূগর্ভে আশ্রয় নিয়ে প্রহর গুনছিল। পশ্চিম পিরামিডে তার অবসানের সঙ্গে সঙ্গে উত্তর বাতাস যেন মোজেসের অভয়বাণী দিয়ে গেল। দিকে দিকে নতুন প্রাণের সাড়া, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। কিন্তু জেগে উঠেই মানুষের সবচেয়ে প্রয়োজন কি আহারের? রুটি আর কাবাবওয়ালার দোকানের সামনে কি অসম্ভব ভিড়। বোরখা পরা মেয়ে, সবে হাঁটতে শিখেছে ছেলে, বাঁ হাত মরণের দিকে, ডান হাত রুটিওয়ালার দিকে বাড়িয়ে বুড়ো, সবাই ঝাঁপিয়ে পড়েছে আহারের সন্ধানে। রুটিওয়ালা সেই ক্ষুধার্তদের শান্ত করার জন্য কাউকে কাতর কণ্ঠে ডাকে ভাই, কাউকে বারাদার, কাউকে জানেমান আমার জান, কাউকে আগা জান। পস্তু, পাঞ্জাবি, ফার্সি, উর্দু 4টে ভাষায় সে একসঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে। ওদিকে তন্দুরের ভিতর লম্বা লোহার আঁকশি চালিয়ে রুটি টেনে টেনে ওঠাচ্ছে রুটিওয়ালার ছোকরারা। গনগনে আগুনের টকটকে লাল আভা পড়েছে তাদের কপালে গালে। বড় বড় বাবরি চুলের জুলফি থেকে থেকে চোখ মুখ ঢেকে ফেলছে, দুহাত দিয়ে রুটি তুলছে, সরাবার ফুরসাত নেই। বুড়ো রুটিওয়ালার দাড়ি হাওয়ায় দুলছে,
কাজের হিড়িকে তার বজ্র বাঁধন পাগড়ি পর্যন্ত ট্যারচা হয়ে একদিকে নেমে এসেছে। ছোকরাদের কখনো তম্বি করে জুদগুন জুদগুন, জলদি করো জলদি করো। খদ্দেরদের কখনো কাকুতি মিনতি, হে ভ্রাত, হে বন্ধু, হে আমার প্রাণ, হে আমার দিলজান, সবুর করো সবুর করো। তাজা গরম রুটি দি বলেই তো এত হাঙ্গাম হুজ্জত। বাসি দিলে কি এতক্ষণ তোমাদের দাঁড় করিয়ে রাখতুম? বোরখার আড়াল থেকে কে যেন বলল, বয়স বোঝার জো নেই, তোর তাজা রুটি খেয়ে খেয়েই তো পাড়ার 3 পুরুষ মরল। তুই বুঝি লুকিয়ে লুকিয়ে বাসি খাস? তাই দে না, বোরখা পরে ওই যা, তা না হলে পাঠান মেয়েও স্বাধীন। রুটির পর ফুল কিংবা আতর। মনে পড়ল মহাপুরুষ মুহাম্মদের একটি বচন, সত্যেন দত্তের তর্জমা, জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি। জুটে যায় যদি 2টি পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগী।